আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এখন যাচ্ছি মেয়ের রিপোর্ট দেখাতে। ইব্রাহিম হসপিটাল ধানমন্ডি যাব। আর এই দেখেন আমার ছেলের অবস্থা। আমার ছেলে এই কাপড়ই পরে যাবে। সেদিনও কিন্তু এই কাপড়টাই পরে হসপিটালে গেছে, আজকেও সেই কাপড়টাই পরে হসপিটালে যাবে। আমি যে ওর এতগুলা কাপড় নামাই দিছি, দেখেন ও কাপড়গুলো কি করছে আমি দেখাইতেছি। কাপড়গুলো সব উড়া ফেলে দিছে, সে একটাও পরবে না। এই যে সব নতুন, একটাও সে পরে নাই। এই দেখেন একটাও পরবে না, সব এখানে মাটির মধ্যে উড়ায় ফেলা দিছে। এখনো এই পুরান সাদাটাই পরা যাবে। আব্বু এখান থেকে একটা পরো না আব্বু, এগুলোও পরবে না। দেখেন ড্রেসগুলা, এই দেখেন এটা ওকে দুই চাচা দিছে, এই জন্য দুটা ড্রেস অনেকটা কালার একরকম। আব্বু এখান থেকে একটা পরাই দেই। তুমি ওইটাই পরবা? ওইটাই পরবা? এই সাদাটাই পরবা? তো তুমি না ওদিন হসপিটালে না এটা পড়ে গেছো, আপনি যেদিন রক্ত পরীক্ষা করতে নিয়ে গেছে ওদিন পড়ছো না তুমি? এটা আজকেও পড়বা? আচ্ছা ঠিক আছে, তাহলে আসো, তোমার এটাই পড়াই দেই। আসো। এই যে ফারাজ রেডি হয়ে গেছে। দেখি 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 20 টাকা নোটটা নাও নাও। এই যে ওর বাবা ওরে নতুন 20 টাকা দিছে। দেখি দেখি দেখি, ও বাবা কি সুন্দর। আরে দেখি তোমার দেখাও, এখানে আসো আপু। এই যে ওদিন ওই প্যান্টটা পরে শেষ করে দিছিল, আজকে ফুল সেট পরাই দিছি। আসো সামনে আসো। হ্যাঁ তাইলে দিয়ে রাখছি না। আজকে এখন এই মাস্ক পরাই দিছি, কারণ ফারাজের মাস্ক তো গতবার হুন্ডা উড়ে গেছে। এই যাওয়ার সময় সবসময় আব্বু দোয়া করে আমাদের সবাইকে ফু দিয়ে দেয়। এই যে এই তো আমাদের সবাইকে ফু দিয়ে দিছে। বাবা কোথায় যাচ্ছ? ডাক্তারখানা? তুমি তো রাস্তার পাগল। আমারটা নিব? তো এটা কি নিস হাতে? কিসের কাপড় নিছো? ও চশমা ঠিক করে পড়ো, চশমা উঠে রয়েছে। এই এখন ঠিক হয়েছে। বুঝা গেছে? ভালো হয়েছে। তো তোমাদের ভাইয়া আবার উপরে গেছে, ফোনটা চাবি নিয়ে আসে নাই। এখন আর কি দাঁড়ায় রয়েছি। এই যে এই যে দোতলা থেকে দাদু আর ওর মেজো চাচতো ভাই কথা বলতেছে, আর তিনতলা থেকে ছোট চাচতো ভাই কথা বলতেছে। সে দোতলা তিনতলা সব দাঁড়া দাঁড়া ওদের বিদায় দিতেছে, কথা বলতেছে ওরা সবাই। আর আমি এখানে দাঁড়ায় রয়েছি তোমাদের ভাইয়ার জন্য, যে অপেক্ষা করতেছি। আবার চারতলায় গেছে চাবি আনার জন্য। আমরা রওনা দিয়ে দিচ্ছি। মাইনাপু কাদা উঠতেছে, বাজে মনে হয় 5:15। তুমি কালো ড্রেস, তোর বাবা কালো গেঞ্জি, আর খারাজের সাদার মনে কালো। হ্যাঁ খারাজের চশমাও কালো, মাস্কও কালো। দর্জি হইলে যাওয়া হয়, মনে আছে ফেসবুকে দেখছিলাম যে 4 জন থাকে একই রকম ড্রেস পরে, বুঝছো, সুতির কাপড় দিয়া পরে। এটা আবার ছবি তুলে ফেসবুকে দিয়ে দিছে। দেখছি দেখছি। মা দর্জি হইলে যা হয়। তো আমরা মেন রোডে থেকেছি। ও আজকে আবহাওয়াটা অনেক সুন্দর। সারা বৃষ্টি আসবো। এই মোচরটা ঘুরলে না আমার ভয় লাগে, মনে হয় কি খাইতে পরে যাবো এমন লাগে। ওই দেখো এখানে আবার রোদ। অনেক জ্যাম সারা, অনেক জ্যামে পড়ছে। আমার বড় ছেলে এই কলেজে পড়ছে, যে কলেজে বাসটা সামনে যাচ্ছে, মাহবুব রহমান মোল্লা কলেজ। এই কলেজ থেকে আমার বড় ছেলে ইন্টার পাস করছে। এই যে আমরা কিন্তু ব্রিজে উঠে যাচ্ছি। মাহিনের ড্রিম কলেজ ছিল তাই না? কইরা বের হয়ে গেছে। হ্যাঁ
এখন আর একটা ড্রিম কমপ্লিট হচ্ছে কোনটাতে গ্রিন ইউনিভার্সিটি। তো এখানে আমরা ট্যুর ভাড়া দেবো। এই যে অনেকক্ষণ ধরে একটা অ্যাম্বুলেন্স আমাদের এই যে অ্যাম্বুলেন্স এটা দেখতে আমার ছেলে বলে বাবা বাবা অ্যাম্বুলেন্স করে কি হচ্ছে বাস আসতেছে। এটা একটা বাস আসতেছে দেখাইতেছে আমার ছেলে। হ্যাঁ দেখছি হাত দিতে না অ্যাম্বুলেন্স ওই যে একটা অ্যাম্বুলেন্স আসতেছে। ওই যে অ্যাম্বুলেন্স দেখে আমার ছেলে মন খারাপ করে। এই যে পিছনে একটা অ্যাম্বুলেন্স একটা অ্যাম্বুলেন্স বাইরে সব জানা মাথা আরো ধরে গেছে বাবা। তো সামনে একটা পিছে একটা দেখছো আশ্চর্য না? এই যে সামনে একটা এই যে একটা তো এই যে একটা এই যে ভুলে গেছে। তোমার চশমা পড়তে পেলে কেন ভুলে গেল? আমাদের হোন্ডাতে একটা স্টিকার লাগানো আছে ওটা তুমি দেখো ওই জন্য আমাদের টোল ভাড়া দিতে হয় নাই। তো যাই হোক আজকে কিন্তু রাস্তা তো অনেক অ্যাম্বুলেন্স। হ্যাঁ হ্যাঁ এই যে এখানে অ্যাম্বুলেন্স আছে আবার। হ্যাঁ হ্যাঁ এই দেখেন অ্যাম্বুলেন্স আর অ্যাম্বুলেন্স কোথাও কিছু ঘুরছে কিনা বলতে পারতেছি না। আর রাস্তায় কিন্তু প্রথম দুই পাশে জ্যাম। আমরা সবসময় হোন্ডা দিয়ে গেলে মাঝখান দিয়ে এভাবে বের হয়ে যাই। এই যে হোন্ডা দিয়ে যাওয়ার এই একটা সুবিধা। হ্যাঁ এটা হচ্ছে শেখ হাসিনা বানগলির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বাচ্চারা পুড়ে গেছে দগ্ধ হয়েছে আহত আর নিহত হয়েছে ওদের সবাইকে এখানে রাখা হয়েছে। আরে কত বাচ্চারা এখানে ভর্তি আছে না বাবা। দেখো এই যে কিন্তু শেখ হাসিনা বানগলি দেখো হসপিটালে এসে পড়ছি। এখন এই যে তোমাদের ভাইয়া হোন্ডা পার্কিং করতে যেতেছে। আজকে পারলাম হোন্ডা পার্কিং করতে না সবসময় রাস্তায় রাখতে হয়। তো এই যে এটা হচ্ছে আশেপাশে এলাকা চলে আসছি। এই যে হসপিটালে চলে আসছি আর এই যে আমার পরীক্ষাগুলো করায় ফেলবো আমার কানের। এখন যাইতেছি পরীক্ষা করাইতে 108 নম্বর রুমে। এই রুমের মধ্যে আমার একটা পরীক্ষা করানো হবে। এখন ওয়েট করতেছি কাগজ জমা দিয়ে দিছি। এই যে এখানে দাঁড়িয়ে আছে বসার জায়গা নাই। রক্ত পরীক্ষায় রক্ত দিয়ে আসছি। মানে টিকটিক শব্দ হবে। আচ্ছা যতবার পাবেন সাথে সাথে ততবার চাপ দিবেন। শব্দ একদম ছোট যদি পান তাও চাপ দিতে। করানো হয়ে গেছে। এখন সারামণি ডাক্তার দেখাবো। ডাক্তার চলে আসছে আমাদের সিরিয়ালে এসে পড়বে। এখন যাচ্ছি সারামণি ডাক্তারের কাছে। আসলে এখানে অনেক মানুষ তো তাই আস্তে কথা বলতেছি আপনারা একটু সাউন্ড বাড়ায় শুনবেন। যাও 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 রিসেপশনে এখন দেখাইতেছে। তোমাদের যাদের নাক কান গলার সমস্যা হবে তোমরা এখানে আসতে পারো। এই ডাক্তার দেখাইতে পারো উনি অনেক ভালো নাক কান গলার জন্য। আমি ওনাকেই দেখাই। আবার যখন আমার রিপোর্ট দেখাবো তখন আবার আসবো। দেখো এখানে অনেক রুগী হয় এখানে। তা আমরা সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছি। ভিতরে পেশেন্ট আছে ওনারা বের হলে আমরা ঢুকবো। তো দেখি ভিতরে আর আমি ভিডিও করতে পারবো না। তো দেখি ডাক্তার রিপোর্ট দেখে কি বলে। দেখায় বের হয়ে গেছি। আমাদের বেশিক্ষণ লাগে নাই। আর আমার রিপোর্ট শনিবার দিন বা মঙ্গলবার দিন দেখাবো। এই যে এখন টাকা জমা দিতেছে এখন চলে যাব। আসো আমার ছেলে অনেক বিরক্ত করতেছে ওর বাবাকে। দেখো আমাকে রক্ত পরীক্ষা করতে দিয়েছে আমিও রক্ত দিয়ে দিছি। আর এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ আফসারাকে ওষুধ দেওয়া হয়েছে। ওষুধটাই ফার্মেসিতে পাওয়া যাবে না রাস্তার ওই পারে যেতে হবে। তাই তোমাদের ভাইয়া আমাদের এখানে দাঁড়া করে ওষুধ আনতে গেছে। আর দেখো আমার ছেলে ফাইল নিয়ে দাঁড়ায় রয়েছে। এই যে দোকান আসছে যেগুলো নিবে। আমাদের কাজ শেষ আমরা বের হয়ে গেছি।
এখন অনেক জোরে ক্ষুধা লাগছে, এখন হালকা পাতলা কিছু খাবো। ওই যে আপনাদের ভাইয়া, তো আমরা এখন দেখি বেলপুরিয়াল আছে না, বেলপুরিয়ালা তো নাই। যা আচ্ছা, কপাল খারাপ, বেলপুরিয়ালা নাই। বেলপুরি খেতে যাচ্ছি, বেলপুরিয়ালা নাই। দেখো বিল্ডিং গুলা কত সুন্দর, কত উঁচা উঁচা বিল্ডিং। হ্যাঁ সারা দেখো লাইটগুলা কালারফুল, বুঝছো? আর ওই যে আমার ছেলে আজকে কুলের থেকেই নামবে না, কুলের মধ্যেই বসে রয়েছে। তো দেখি, হ্যাঁ ওই যে হালিম আর লুচি প্রথম দিন খাইছি, প্রথম দিন খুবই মজার লাগছে। আর পরে আবার যখন খাইতে গেছি তখন দেখে বাঁশ মারা। এই যে আমি তোমাদের দেখাই দিচ্ছি, হ্যাঁ এই যে সামনে দোকানটা হলুদ টংটা দেখতেছো না, এটা না না সরি সরি, এটা না, এটা চায়ের দোকান। নাই মনে দোকানটা হালিমের নাই। তো আমরা এখন এখানে বৈশা ফুটপাতে শর্মা ট্রাই করবো। নাইমা হচ্ছে কানামা অনেক ভালো, এখানে বসা করলাম। এই যে এখান থেকে একটা শর্মা খেয়ে আপাতত পেট ঠিকা দিব। এখন যাবো ননদের বাসায়, যেহেতু ননদের হাজবেন্ড অনেক অসুস্থ, ওনাকে দেখবো, দেখে তারপরে বাসায় যাবো। শর্মা বানাইতেছে, দেখো শর্মা কিভাবে বানায়। এই দেখো একদম রেস্টুরেন্ট স্টাইলের। আর দেখেন আমার ছেলের কাজ, ওর বাবা বিকালবেলা গাছের থেকে লেবু পায়রা নিয়ে আসছে, আমার ছেলে পকেটে করে নিয়ে আসছে। কি করবো এটা? আপনারা যারা এই শর্মা খেতে চান তারা চলে আসবেন 9 ধানমন্ডি কিডনি সিনা হসপিটালের সামনে। দেখেন অবস্থা, আমার ছেলে সুতা পর্যন্ত নিয়ে আসছে। এগুলা কি এগুলা নিয়ে আসছো কেন তুমি? হ্যাঁ এগুলা নিয়ে আসছে। এই যে পকেট, এই যে ভাইয়া মাঝখানটা কেটে দিয়ে না। হ্যাঁ চিকেন স্যুপ 50 টাকা করে বাটি। আচ্ছা দেখি শর্মাটা খায় নি। তো এই যে আমাদের শর্মা, একটা নিয়ে নিই। তো এই যে আমরা শর্মা খাওয়া শুরু করে দিছি। আসলে অনেক না ঝাল না, মিষ্টি, অনেকই মজা, অনেক টেস্ট। এই যে কেমন খাওয়া? অনেক মজা। এই যে আমার ছেলে খাচ্ছে। তো এটা অনেকই মজা, অনেকই টেস্টি, ভালোই আছে। এই যে শর্মা খাওয়া শেষ, এখন আমরা নিয়ে নিচ্ছি এই যে হালিম, ট্রাই করে দেখবো। একটাই নিছি, ওরা কেউ খাবে না, আমি আর আমার মেয়ে খাবো। আমার ছেলের অবস্থা এই যে মাম সামনেই আসছে, এটা জান আমি তো ব্যাগ আনি নেই, মাম পটো আনি নেই। আর দাও দাও দাও, আচ্ছা দাও, ধুয়ে দিতে হবে গ্লাস। এটা না ভালোই তো গল্প দিতে পারে, আবার ভালো হচ্ছে। এখন আমরা বাসায় চলে যাব। এখন আমরা আব্বু ফোনটা বের করতে যাবে। আর এই যে আমার ছেলে সারাদিন পরে এখন হাঁটতেছে। রাস্তা চিনে দেখো না, চললো একা একাই চললো। এই যে ফারাজ
একদম রেডি, আমার ছেলে রেডি যাওয়ার জন্য। এ হচ্ছে ওর লুক। এই যে তোমাদের ভাইয়া আইসা পড়ছে হোন্ডা নিয়ে। এখন আমরা চলে যাব আমার ননদের বাসায়। বাড়িতে উঠে পড়ছি, এখন রওনা দিয়ে দিচ্ছি। এই যে আমরা, এই যে বাবা দেখো, যাওয়ার সময় তোমাদেরকে দেখাই নাই, এখন দেখো দেখাবি। জোরে হুন্ডা চালাইতে পারছি, জোরে আমার ছেলে বলতে জোরে হুন্ডা চালাইতে। রাতে দেখো তারা, রাতের রাস্তাগুলো কত সুন্দর দেখা যায়, তাই না? ও আমরা বংশাল এলাকায় চলে আসছি। এখানে আমার ননদের বাসা। হুন্ডা পার্টসের দোকান, সব হুন্ডা পার্টসের দোকান, ডাইনে বামে সব হুন্ডা পার্টসের দোকান। এখানে এই যে সব, ওই যে কুকুর কুকুর খারাপ দেখছো, এখানে সব হুন্ডা পার্টসের দোকান। এই যে ডাইনে বামে সব জায়গায়। আর এটা হচ্ছে কবরস্থান, কবরস্থান চুরিয়ালার গলি, বুঝছো? এই দেখো অনেক বড়, দেখো এই যে ওদের বাসায় চলে আসছি। চলো চলো চলো, হাত ধরো, যাও। এই যে যাও, একদম উপরে যাও, তিনতলা, তিনতলায় না? দেখি হয়তো ওদের ভিতরে যে ভিডিও নাও করতে পারি। যে আমার ননদের বাসায় চলে আসছি। আসলে ওরা বাসায় কেউ নেই, আমার ননদ গেছে ছোট মেয়েকে কোচিং থেকে আনতে, আর আমার মিজান ভাইয়া উনি একটু নামাজ পড়তে গেছে। এই যে এটা হচ্ছে ওদের কিচেন। আর চুলায় কি বসায় গেছে রে? তো সম্ভবত ডাল বসাইছে ওদেরও। এই যে ইলেকট্রিকের চুলা, সিলিন্ডার লাগাই নাই। এটা হচ্ছে পাকঘর, এই যে দেখেন এভাবে করে সাজায় রাখছে। তারপর এটা হচ্ছে টয়লেট, ড্রয়িং রুম, এই যে একটা রুম। আসো তো এই যে এখন আমরা চলে যাচ্ছি ওদের বাসার থেকে। এখন যাব আম্মুর বাসায়। ওই দেখো হুন্ডার উপরে কত মানুষ বসে রয়েছে, কি একটা অবস্থা। ওই যে সব নামাইব, ওই যে সব নামতেছে। আচ্ছা আচ্ছা, এই যে আমরা সাতরুদা চলে আসছি। এটা হচ্ছে সাতরুদা মাজার। এই যে এটা হচ্ছে সাতরুদা মাজার। হ্যাঁ, এটা সাতরুদা মাজার। আর এটা হচ্ছে আনন্দ বেকারি। আর সাথে হচ্ছে এটা সিটি বেকারি, বুঝছো? এটা চলে না এখন। আনন্দ বেকারি হওয়ার পর থেকে সিটি বেকারি এখানে রিসেন্ট না ছিল, রিসেন্ট আছে মাইনাপু। আল্লাহ জ্যামে পড়ছি অনেক, অনেক জ্যাম। পুরানো কারাগার, এই যে জেলখানা ঢাল বলে এটাকে। কিন্তু মাকুসা মাজার, এই যে এটা হচ্ছে মাকুসা মাজার। আর এখানকার কাবাবিন অনেকই নাম করা। এই যে সামনে হচ্ছে কাবাবিন। না অবশ্যই কাদের বাসা এখানে থাকলে খাইতে পারতাম, ও সবসময় আইনা খাওয়াইতো। এই যে এটা হচ্ছে কাবাবিন, গ্রান্টি। এই যে কাবাবিন, আমরা আগে যখন ইকারা এখানে ছিল, যখন ওদের বাসায় যেতাম, এখান থেকে আমাদের কাবাবিন আইনা খাওয়াইতো। এখন যেহেতু ওরা ইয়াতে চলে গেছে ভুস্তি দালানের সামনে, এখন আর মানে সহজে আনা হয় না। তো যাই হোক, দেখ আজকে একসাথে অনেক জায়গায় ঘুরলাম, তাই না? হ্যাঁ, আমরা চলে আসছি ওদের বাসার গল্লিতে। আমার নাইমা যেতাম বাড়ি খামো না, আবার খাম্বাতে। দেখছো বাড়ি খেলে আপনার ছেলে খাইবা, আমি খামো না।
হোন্ডা পার্কিং করে রাখবে, যেহেতু এখানে সিসি ক্যামেরা আছে। আমার বাবার আজকে অনেক টায়ার্ড হয়ে গেছে। এই যে যাও চলো, খুশি। ওরা কিন্তু জানে না যে আমরা আসবো। আমার সাথে কথা হয়েছে কিন্তু বলি নাই আসবো। সারপ্রাইজ! আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এই যে আমার বড় আপি, এই যে ফারুক দুষ্টামি করতেছে। আসবি বাবু, আপনি একটু দেখাই, আসেন সামনে, আসেন 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 সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। আসবি তো, এই যে আসবি কালকে যখন আমার ব্লগ দেখবে তখন সে নিজেকে নিজে দেখবা। তুমি কয়বার দেখবা তোমার টাইনা টাইনা? বলো তো কয়বার দেখবা? আর নিজে জানো না। এই যে খেলা শুরু, যেদিকে যায়। এই যে তোমার ফোন দিয়ে দিকে তুমি বাদ দিলা কে? হ্যাঁ আজকে দেখায় ও তো বিস্কুট অনেক পছন্দ করে। আম্মা মনে নেই, আম্মার ঘরে গেলে ও দাদি ওরে দিয়ে দিব এই বিস্কুট। ভাই আমার ছেলের জন্য আমি আজকে দুধ আনি নাই। বাচ্চারা আমার বলে কি কোনটা বলো মা, আমার ফিটার আনো নাই। আমি না বাবা, আমি আপি আল্লাহ হাফেজ, যাও বাসা যাও কিন্তু, ঠিক আছে? তোমরা আইকরা সজীবরা বইলা যাও বই না। আচ্ছা ঠিক আছে, এই যে রেডি আছে। আচ্ছা টাটা বাবা, আসবি? এই যে টাটা, যাও তোমরা। হ্যাঁ আপি যাও কইলাম, ঠিক আছে? পিঠা দিছো বই না? চলো চলো। হ্যাঁ বাবার ছেলে, তোমরা সবাই কিন্তু যাও কিন্তু, ঠিক আছে? সজীবরা বলছি আবার যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে বলে, দেখছেন? আরে মারে, আমার মা একটু খিচুড়ি রান্না করছে, ওটাও আমার দিয়ে দিছে প্যাকেট করে। খাইতে বলছিল, খাই নাই। আর ইকরা শর্মা নিয়ে আসছিল, শর্মা খাইতে পারিনি, জোর জবস্তি কইরা আমাকে প্যাকেট করে দিয়ে দিছে। শুধু চা খাইছি, এটা শেয়ার করতে পারি নাই। তো এখন বাসায় চলে যাচ্ছি পাতা দিয়ে। তো এখন আল্লাহর নাম নিয়ে যাচ্ছি। রাস্তার মধ্যে আর ভিডিও অন করব না, একবারে বাসায় যায় কথা হবে। তো এই পর্যন্ত আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। আব্বু আসতে পুরো যাবা? ফোনটা কি একবারে বাই করে নিবেন? তাহলে আমরা ওখানে দাঁড়াই, এখানে বসমো। আচ্ছা ওই তো বাসায় চলে আসছি। এ দেখো রাত বাজে 1টা, আস্তে আস্তে 1টা বেজে গেছে। তাও একটু তাড়াতাড়ি আসতে পারছি, যেহেতু রাস্তা খালি ছিল, রাস্তায় ভিডিও করি নাই। তো আজকে তোমাদের সাথে কিছু ফুটেজ শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, শেয়ার করবে, আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাবে। তো ভিডিওটা আর লম্বা করবো না, অনেক টায়ার্ড লাগতেছে, অনেক ক্লান্ত লাগতেছে, যেহেতু আজকে অনেক জার্নি করা হয়েছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।